কক্সবাজারে গিয়ে শুধু সমুদ্রের পাড়ে আনন্দ করার ছাড়াও ভিন্ন ভিন্ন খাবার টেস্ট করাও আমার অনেক প্রিয় কাজ। এবার আমি গিয়েছিলাম পালঙ্কিতে। পালঙ্কির অনেক খাবারই খেয়েছি, তবে আজকের ভিডিওটা শুধু ডেজার্টের। আমি নিয়েছিলাম রাবড়ি জিলাপি, তার সাথে নলেন গুড়ের রসগোল্লা। আর দুটোর প্রাইস খুবই রিজনেবল ছিল। প্রাইসের থেকে বেশি ছিল এটার টেস্ট, এত বেশি মজা ছিল। এই রাবড়ি জিলাপিটার উপরে যে রাবড়ি আর জিলাপিগুলো একদম চিকন, জিলাপিগুলোর যেই মিষ্টি ভাব সেটা ছিল একদম ব্যালেন্সড, যেটার কারণে এটা খেতে সবচেয়ে বেশি মজা লাগছিল। আমি অতিরিক্ত মিষ্টিও খাই না, আবার যখন খাই অনেকটাই খাই। এই জিলাপি এবং এই নলেন গুড়ের যে রসগোল্লা, দুইটারই মিষ্টি ছিল একদম ব্যালেন্সড, আর দুটো এত মজা ছিল মনে হচ্ছিল আমি এক পাতিল ধরেই খেয়ে ফেলতে পারবো। এখন বলি দুটোর প্রাইস। এই রাবড়ি জিলাপি প্রায় 6 পিসের মতো ছিল, আর এটার দাম ছিল 220 টাকা। উপরে অনেক পরিমাণ রাবড়ি ছিল, আর প্লেটেও ছিল, যেগুলো আমি বারবার নিয়ে নিয়ে খাচ্ছিলাম। এটা খুবই মজা ছিল। আর নলেন গুড়ের যে রসগোল্লাটা ছিল ওটার পিস হিসেব করা ছিল, তো এক পিস 60 টাকা করে। বাটিটা ভরা গুড়ের রস থাকে, যেটা খুবই মজা। সো আপনারা যারা আছেন, যারা কক্সবাজারে গিয়ে কোথায় কি খাবেন বুঝে পারেন না, তারা আমার ভিডিওতে লুক আপ করেন, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমি কিন্তু এই পালঙ্কি ইনানি বিচেরটায় যাইনি, আমি গিয়েছিলাম সুগন্ধার ডলফিন মোড়ে যেটা আছে সেই ব্রাঞ্চে। এটা ওদের নতুন হয়েছে, আমি সম্ভবত জানতে পারলাম 1 বছর হয়েছে ওরা এটা ওপেন করেছে। সো আপনারা যারা কক্সবাজার গিয়ে খাওয়া নিয়ে কনফিউজ থাকেন বা টাকা উসুল করতে চান, তারা অবশ্যই পালঙ্কিতে যাবেন।